রান্না করতেছে, আমি রান্না করি ঘরে, আর আমার ফুলার বউ আর আমার মাইয়া হেরা হচ্ছে গিয়ে এই যে তেল আনছে পাতিলেই করে, তারপরে এই যে আড়ি পাতিল লুডুস পাতিল আর ডিম সব কিছু নিয়ে এসে ওরা ওরা হচ্ছে গিয়া এই জায়গায় বসে রান্না করে খাবে। এই লোকের পরিস্থিতি। এই রান্নায় তোকে দুপুর হবে? কেন হবে না? জম্মের গরম। আচ্ছা, তো আপাতত গ্যাসে রাইন্দে ফেলাও, আপাতত গ্যাসে রাইন্দে ফেলাও। তোমরা যে মাটি চুলে রাইন্দে খাইতে পারবা তা আমি বুঝছি। আধা ঘন্টা হয়ে গেছে গা, তোমাকে এখনো কড়াইও গরম হয় নাই। দুইজনে গাইমে মানে হতাশ হয়ে গেছে, কিন্তু বাতাস দিও না। কিন্তু একে রান্না বাড়ার কোনো খোঁজ খবর নাই। কি একটু যদি আগুন জ্বলে ওঠে কি যে একটা চিৎকার দেয়, মানে আমি ঘরের তে বাইরে এসে ওকে আগুন নাকি একবার জল ছিল সেই চিল্লানির চুড়ে। তাই এত খুশি ওরা একটু রান্না করে, কিন্তু তাও তো রান্না করতে পারতেছে না। আমি যদিও বা ঘরের চুলায় রান্না করতেছি, এই জন্য আমার আর ওকে সাথে সময় দেওয়ার মতো টাইম নাই। এই রান্নায় আর আমার পেট ভরবি না রে, ওকে রান্না হে আর আমার গালে যাবে না, এই জন্য আমি আলাদা রান্না করতেছি। তোকে যদি তোকে অপেক্ষায় যদি থাকি তো কি হেয়ে খাইয়ে কি জীবন কোনোদিন বাঁচবি? অবশ্যই। দেখা গেছে যে সকালের খাবার তোরা আমার রাইতে খাবার দিবি, মইরাই যেমন। এই যে বৃষ্টির কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে গা, সব কিছু এলোমেলো, কোনো কিছু ঠিকঠাক নাই। গাছে এই যে সবজি ধরতেছে, জিংলা জিংলা, এর ভিতরে হলো কুমড়ে বেঁধে রাখছি, পোকায় ফুটা করে দেয় এর জন্য। ওই যার একটা কুমড়া বান্ধা হয় নাই বলে মরে গেছে, দেখা যায় কতটুকু জানি না। কি সাম্মু? হ্যাঁ, তোমাদের লুডুস তোমাকে কপালে হয় কিনা সেটাই হাই আফসোসে আছি আমি। এই যে আর একটা জিংলা, ডিম ভেঙে দিয়ে দিবা। ওই যে চুলের ভিতরে না আছে আগুন, না আছে একটু ছাই, ওই যে কড়াই হেনে আবার চুলের তে নেমে গেছে, তাই বুঝেন। তোকে ডিম তোরাই খা, আমাকে খাওয়া লাগবো না। হ্যাঁ, তোমাদের আনাস, তাই তোমরা রান্না বাড়া করো নাকি? হ্যাঁ মা, পেঁপে গেছে, ফুল ধরছে। আচ্ছা, রান্না করো। আমার রান্না হইলে এসে খাইয়ে তোমরা তারপর রান্ধো, কারণ এই রান্না তোমার কপালে হবে কিনা আজকে জানি না। ওদিকে ফুলার বউ লুডুস রান্না করতেছে, আর এদিকে আমি মাছ ভাজা করতেছি। ভাত রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, আর একটা তরকারিও হয়ে গেছে, আর ডিম গোলা বোনা করবো। এই যে হচ্ছে গিয়ে ছোট মাছ দিয়ে 3-4 রকমের মাছ দিয়ে হাতে মেখে একটা চচ্চড়া রান্না করছি, সেটা হয়ে গেছে। এখন মাছটা হইলে ডিমটা ভুনা করবো আর একটু ডাউল রান্না করবো, তাহলে আজকের রান্নাটা শেষ হয়ে যাবে। আর ছেলের বউ তো লুডুস রান্না করতেছি, জানি না ওর কপালে আছে কিনা। মনে হয় 1-1.5 ঘন্টা হয়েছে ওরা মাটির চুলের বাইরে যে লুডুস রান্না করতেছে। না হবে না ওকে কপালে, না হবে না আমার কপালে, কারণ ধোয়া পেটতে বন্ধ হয়ে যাবে। একদম টাটকা দেশি পুঁটি মাছ, জালের থেকে খুইলে আনা পরে আমি কাটছি, কাইটে কুটে রান্না করতে আসছি। আমার ডলে এই ভাতটা যায় ফাটুক গে, ফাটলে বেটা তোমার ভাটাই দিবানি কে না তো আমরা আইলে ওয়াও কত সুন্দর। খাও খাও খাও, দেখো আমার দেহ হনু বলক থামে নাই, মনে ভালো লাগছে কি মাংসর মশলা যেমন কষায় না ওরকম কষা ভালো লাগছে।
কোয়াল পাখির ডিম আন একবার আমরা ডিম ডিম ভুনা করব সেই মজা লাগে তাই শোয়ারে এনতে দুমে মুমাই ধরো তারপরে লিখবে গেল তুমি ধরো ধরেন খালি এডিটে ফোকাস রাখা ওয়াও গুয়া এটা কি হলো এটা পাতলা হয়েছে পাতলা বেখানা এরকম হইলাই নাকি পাতলা বেখানা দুনে মুনে সরে যা দুধ ধরবা দে আমার সাথে ধরু অবশেষে সেই লুডুস ডিম কোনো মতে বাঁচছে হানে লুডুসটা উপরে ছড়াই দিতেছে ভাই ধরবে না ভাই ধরবে না দাও ভাই দাও এই কইরা তুমি চাপা দিয়ে রেখে দিয়ে নে ভাঙ্গে দাও আস্থা দিও না আরো ছোট করে দাও আস্থা দিলে মজা লাগে তাই তোরা মজাও বুঝে লেছো এ ভাই তুমি এখন আর মতো ফুটকি ওরা দাও খাবই দে হ্যাঁ না পানি আর একটু লাগবে পানি কম দিয়ে ফেলছো এইটা যদি সিদ্ধ হয়ে যায় ধরে যাবে না গরম পানি এনে দিতে করে তার ভালো তো না লাগবে না মা যাও করিলাম দুজনই পাক্কা রাঁধুনি স্মৃতি করে রাইখে দাও শ্বশুর বাড়ির জীবনের প্রথম রান্না কি লুডুস তাও আবার মাটির চুলায় দেখো আমার স্টাইল এরাই তো কয় খড়ি বাঙ্গার স্টাইল ওই যে খড়ি নিয়ে এসে আর একজনে এ মা হ্যাঁ মা লুডুস নিয়ে গেল পিঁপড়েও নিয়ে যায় আপনাকে লুডুস এটা